আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো অনেকদিন ধরে লং ভিডিও দিব বলে ভাবছিলাম, তো দেওয়া হচ্ছে না। তো সময় করে উঠতে পারছি না। তো আমি একটু রান্না করলাম, একটু শাহী সবজি। তো শাহী সবজিটা রান্না করেছি পেঁয়াজগুলো কিউব করে কেটে, তারপর মুরগির যে বুকের অংশটা সেটাও খুব কিউব করে কেটে তেলে ভেজে নিয়েছি। এর সাথে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে যা যা থাকে হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা। তো এটা একটু এই মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। মশলার যে কাঁচা গন্ধটা বা সে কাঁচা গন্ধটা যেন চলে যায়। তারপর যেহেতু আমি শাহী সবজি রান্না করব, শাহী সবজিতে আমি একটু রোস্টেড মশলা দিলাম। তো এইভাবেই আমার রান্না করাটা আমি একটু রিচ করে রান্না করতে যাচ্ছিলাম, যাতে করে আমার সবজিটাও বেশি খাওয়া হয়, কারণ আমি সবজিটা খুব বেশি পছন্দ করি। তো এটা পোলাওর সাথে অথবা রুটি পরোটার সাথে বা ভাতের সাথে, গরম ভাতের সাথে এটা খুব ভালো যাবে। তো মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষালাম, যাতে মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। তারপর যেখানে কালারফুল কিছু সবজি আছে, ব্রোকলি, তারপর এটাকে কী বলে, ফুলকপি আর গাজর। তো আমি এই 3টা সবজি দিয়েছি। আমি আরও কিছু সবজি দিয়েছি, একটু পরে আমি সংযোজন করব। তো এর মধ্যে দিয়েছি টমেটো, লাল টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজকালি। তো একটু পরেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই রান্না করব। তো আর সবজির টেক্সচারটা আরও ভালো করার জন্য, ক্রিমি ভাব আনার জন্য দুধ আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে একটু দিয়ে দিলাম, যেন টেক্সচারটা ভালো হয়, ক্রিমি একটা টেস্ট আসে। তো আমি আর ঢাকনা দেব না, কারণ ইতিমধ্যে আমি ঢাকনা দিয়েছিলাম, কারণ ঢাকনাটা দিলে সবজির রঙটা অনেকখানি ফিকে হয়ে যাবে। তো আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। তো এর রান্না চুলার মধ্যে সবজিটা বসাতে বসাতে আমি কিছু মশলা গুঁড়ো করে নিলাম। এর মধ্যে আছে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। সাদা গোলমরিচটা ফ্লেভারের জন্য, আর কালো গোলমরিচটা ঝালের জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন এক্সট্রা আরও কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি কাঁচামরিচটা তেমন ইউজ করব না। আমি মূলত এটা গোলমরিচ দিয়েই রান্না করব। তারপর আমি মাখন বা বাটার দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ। ভালো থাকবেন। আল্লাহ।